চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে রাজধানী কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সকালে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাবার সময় এই ঘটনা ঘটে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের অবস্থান। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। মাজহারুল হক মহজিরের আরেকটি রিপোর্ট। ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে এভাবেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। দাবি আদায়ে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের ১০ মিনিটের আলটিমেটাম দেয়। ওভাবে থাকা যাবে না, আমরা ১০ মিনিট সময় দেবো। এই ১০ মিনিটের পরে কিন্তু কাজ থাকলে সেটা অবৈধ হবে না। এটা কিন্তু আমি কিন্তু এটা মানব না। এরপর ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও দফায় দফায় জলকামানের পানি নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে কাকরাইল এলাকা। পুলিশের বাধায় আন্দোলনকারীরা পিছু হটে মৎস্য ভবনের দিকে সরে যায়। এর আগে টানা ১৫ দিন ধরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় এই চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। শাহবাগ থেকেই যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ২২ তারিখ থেকে আজকে ৭ তারিখ পর্যন্ত আমরা আন্দোলন চলমান রেখেছি, কিন্তু কোনো প্রশাসন থেকে বা সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয় নাই। বিগত দিনে আমরা নির্যাতিত হয়েছি। আমি বিডিআর সন্তান, আমার বিডিআর পরিবার ১৮,৩২০ জন বিডিআর নির্যাতিত পরিবার। আজকে ১৫ বছর আমরা অনারে অভাব অনটন নিয়ে বউ বাচ্চা নিয়ে কষ্টে আছি। চাকরিতে পুনর্বহাল করতে হবে, কারণ চাকরিতে পুনর্বহাল না করলে কিন্তু আমরা আগের যে সম্মানটা সেটা কিন্তু ফেরত পাচ্ছি না। আমরা অন্যায্য কিছু চাচ্ছি না, ন্যায্য যেটা সেটা চাচ্ছি সরকারের কাছ থেকে। আমাদের সামান্য দাবিটুকু সরকার মানুক, আমাদের আর কিছু দেওয়ার নাই। এ সময় বন্ধ হয়ে যায় আশেপাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।